বিসমিল্লাহিররহমানিররহিম। আমাদের ইন্নামা ইয়া'মুরুকুম বিস-সুই ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এতদিন কত গান গেছে না? বিসমিল্লাহিররহমানিররহিম। সবাই খেয়াল করো। যদি ইন্নাহু লাকুম আদুউম মুবিন, ইন্নাহু নিশ্চয় শয়তান, ইন্নাহু নিশ্চয় শয়তান, লাকুম তোমাদের জন্য, আদুউম মুবিন শয়তান এটা তোমাদের জন্য কি? ইন্নাহু লাকুম নিশ্চয় শয়তান এটা তোমাদের জন্য আদুউম মুবিন। মুবিন হলো মুবিন মানে বয়ান করনে ওয়ালা। মুবিন মানে কি? বয়ান করনে ওয়ালা, যে নিজে স্পষ্ট দেয়, যে স্পষ্ট করে দেয়। এটা তো মুতাআদ্দি। এটা কি? মুতাআদ্দি। এখানে মুতাআদ্দি বমানা লাযিম, এখানে মুতাআদ্দি বমানা কি? লাযিম। যদি ইন্নাহু লাকুম অর্থাৎ এখানে মুবিন বমানা পাইছি, মুবিন বমানা কি? পাইয়িন। যদি ইন্নাহু লাকুম নিশ্চয় শয়তান তোমাদের জন্য আদুউম মুবিন আয় আদুউম বাইয়িনুন, এটা স্পষ্ট একটা শত্রু, স্পষ্ট একটা কি? শত্রু। এখানে বলছে কি? বাইয়িনুল আদাওয়াতে ওয়া বাইয়িনুল আদাওয়াতে, যার আদাওয়াত স্পষ্ট। বাইয়িনুল আদাওয়াতে, যার আদাওয়াতি অর্থাৎ সে যে তোমাদের স্পষ্ট শত্রু, তার মানে তার শত্রুতা নিয়ে তা কোনো অস্পষ্ট না। তার শত্রুতা মেয়েটা কি নয়। আমাদের কিছু শত্রু থাকে এরা অস্পষ্ট, ভিতরে ভিতরে শত্রুতামি করার চেষ্টা করে, আর কিছু শত্রুতামি থাকে এগুলো স্পষ্ট। তো শয়তান তোমাদের অস্পষ্ট শত্রু নয়, স্পষ্ট শত্রু। তবে বাইয়িনুল আদাওয়া, তবে মুবিন বমানা বাইয়িন, মুবিন বমানা যদিও বা মুতাআদ্দি অর্থ হবে দেখি লাযিম। ঠিক আছে না? তারপর আসো ইন্নামা নিশ্চয় ইয়া'মুরুকুম শয়তান তোমাদেরকে আদেশ দেয়, ওয়া ইন্নামা নিশ্চয় ইয়া'মুরুকুম শয়তান তোমাদেরকে আদেশ দেয় বিস-সুই কিসের সাথে? হারামের সাথে। শয়তান তোমাদেরকে হারামের সাথে আদেশ দেয়। আর বিস-সুই মানে আল ইসলাম, ওয়া বিস-সুই মানে আল ইসলাম গুনাহি, ওয়াল ফাহশায়ে ফাহশা সাহস, অস্থিরতা, অস্থিরতার সাথে মন্দ, হারাবি গুনার কাছে কি? আর আল কবিহে ওয়া ফাহশা বলানা আল কবিহে সরাহা, আল কবিহে সরাহা যেটা শরীয়তের দৃষ্টিতে খারাপ, ওয়া ফাহশা মানে যেটা শরীয়তের দৃষ্টিতে, কারণ কিছু কাজ এমন আছে যেটা শরীয়ত কর্তৃক অনুমোদিত, যেটা শরীয়ত কর্তৃক অনুমোদিত, এটা কিন্তু গুনাহ না। আবার একই ধরনের কাজ শয়তান ওই শরীয়ত কর্তৃক অনুমোদিত নয় বিদায় পুরুষ। যেমন মনে করো একটা মহিলার সাথে স্বামী স্ত্রী, এবং ওই স্বামী তার স্ত্রীর সাথে যেভাবে মানে মনে করো চলাফেরা কার্যকলাপ করে, এইগুলো শরীয়ত কর্তৃক অনুমোদিত বিদায়, এটা সহজ নয়। আবার একই রকমের কাজ যদি জায়গা মহিলার সাথে হয়, এটা হয়ে যাবে সহজ। এখন কথাটা বুঝা গেছে, ওই শরীয়তে যেটাকে অনুমোদন দিয়েছে সেটা কি নয়, সহজ নয়। আর শরীয়তে যেটাকে অনুমোদন দেয় নাই কথাটা বুঝা গেছে। এই জন্য এখন শব্দটা আনতে হবে। তবে ইন্নামা নিশ্চয় শয়তান ইয়া'মুরুকুম তোমাদেরকে আদেশ দেয় বিস-সুই খারাপের সাথে, আয় আল ইসলাম ওয়াল ফাহশায়ে এবং কিসের সাথে? অশ্লীলতার সাথে, আয় আল কবিহে সরাহা যেটা শরীয়ত কর্তৃক খারাপ, এটা শরীয়ত কর্তৃক খারাপ। ওয়ান তাকুলু আরো শয়তান তোমাদেরকে আরো আদেশ দিলে, ওয়ান তাকুলু তোমরা বলবে, তোমরা বলবে কি বলবে? আলাল্লাহি আল্লাহর উপর, আল্লাহর উপর তোমরা বলবে মা উহা, আল্লাহর উপর তোমরা বলবে মা উহা লা তা'লামুন যা তোমরা জানো না। শয়তান তোমাদেরকে আরো আদেশ দেয় এমন কিছু বলতে যেগুলো তোমরা জানো না, বা এমন কিছু বলতে যেগুলো তোমরা জানো না। সেগুলো কি? মিন তাহরিমে মা, ওয়া শয়তান তোমাদেরকে এমন কিছু বলতে আদেশ দেয় যা তোমরা জানো না, যা তোমরা জানো না। তো সেটা কি? মিনে বয়ান দিচ্ছে মিন তাহরিমে মা, মিন তাহরিমে উহা হারাম বলা হতে, মিন তাহরিমে মা উহা হারাম বলা হতে, ওয়া তাহরিম মানে হারাম বলা, হারাম করা। মিন তাহরিমে মা উহা হারাম বলা হতে, লাম ইউহাররিম যা আল্লাহ কি করেননি, হারাম করেননি। ও যেটা আল্লাহ হারাম করেননি সেটা হারাম বলা হতে, অর্থাৎ শয়তান তোমাদেরকে যেটা তোমরা জানো না,
ওয়াকাল করো মালা তালামুনের বর্ণনা ছেড়ে নিবে শয়তানে ওয়ান তাকুলু শয়তানে আরো তোমাদেরকে আদেশ দেয় যে আন তাকুলু তোমরা বলবে আল্লাহে আল্লাহর বিভাগ ব্যাপারে মা ওই জিনিসটা লা তালামুন যেটা তোমরা জানো না যেটা তোমরা জানো না তো এটা কি মিন তাহারিমে মা সেটা কি যেটা তোমরা জানো না সেটা বলা মিন তাহারিমে মা এই জিনিসটা হারাম করা লম ইউহার দিন যেটাকে আল্লাহ কি করেননি হারাম করেন ওয়াগাইরিহি আর এই ধরনের আরো ওয়াগাইরিহি এই ধরনের আরো যা আছে যেগুলো তোমরা জানো না শয়তানে সেগুলো তোমাদেরকে বলতে দিবে আদেশ দেয় যেগুলো তোমরা জানো না শয়তানে তোমাদেরকে সেগুলো বলতে আদেশ দেয় ওইদা তিলা লাহু ওইদা তিলা ওইদা যখন তিলা বলা হয় লাহু তাদেরকে দিল আই আল কুফার ওয়া কাফেরদেরকে যখন বলা হয় কি বলা হয় ইত্তাবিউ ইত্তাবিউ আমর সিগা তোমরা অনুসরণ করো এই মাতা কবুলের মাতা কি কবুল বাবে ইখতিয়ার ইত্তাবিউ তোমরা কি করো অনুসরণ করো মা ওয়াহা আনজালাল্লাহু যা আল্লাহ কি করেছে অবতীর্ণ করেছেন মিনাত তাওহীদ থেকে ওয়া তাহরিরিত তাইয়্যিবাত পবিত্র জিনিসকে হারাম করা ওয়া তাহরিরিত তাইয়্যিবাত ভালো জিনিসকে হালাল করা ওয়া যখন কাফেরদেরকে বলা হয়েছে ইত্তাবিউ তোমরা অনুসরণ করো মা আনজালাল্লাহু যা আল্লাহ অবতীর্ণ করেছে তা আল্লাহ অবতীর্ণ করেন কি বিনাত তাওহীদ আল্লাহর একত্ববাদ ওয়া তাহরিরিত তাইয়্যিবাতকে হালাল করা তৈয়বাতকে হালাল জানা তৈয়বাতকে কি হালাল জানা ওয়া তাহরিরিত তৈয়বাত মানে পবিত্র জিনিসকে হালাল জানা ফল ওয়া এইসব কিন্তু এই তাওহীদ তারপরে তাহরিরিত তৈয়বাত এইসব যেগুলো আল্লাহ অবতীর্ণ করেছেন যেগুলো আল্লাহ কি করেছেন অবতীর্ণ করেছেন তো সেইগুলো সম্পর্কে যখন তোমাদেরকে অনুসরণ করার জন্য বলা হয় ফল যখন তারা বলেছে এরপরে বল আছে বল মানে বল নিলে আনিল আউয়াল আগেরটাকে বাদ দিছে ওই আগেরটাকে কি দিছে আর বলে চালিয়ে একরাম আনিল আউয়াল না তাহলে আগেরটাকে কি করে দিয়েছে আইল্লাহ নফি করতে আমরা সেটা করবো না আমরা সেটা যেটা বলা হয়েছে সেটা আমরা করবো না কি করবো রে বল বরণ না তাবিউ আমরা আগেরটা করবো না পরেরটা করবো রে আমরা আগেরটা করবো না পরেরটা করবো রে কি করবো রে না তাবিউ না তাবিউ এখানে না তাবিয়া হয়েছে না তাবিয়া হওয়ার তো কোনো কারণ নেই না তাবিয়া না তাবিউ আছে না তাবিয়া একটা সাফার মধ্যে এখানে দূর হয়ে গেছে ওই কলু খেয়াল করো কলু তারা বলেছে না তারা বলেছে না আমরা আগেরটা করবো না বল বরণ না তারি না কিন্তু মিলে বাড়তে নাই এটাই বড় অর্থ এটা বড় অর্থ থেকে আনতে হবে বল তারা বলেছে না বল বরণ না তারিও আমরা অনুসরণ করবো মা উহা আলাইহে যার উপর আলফাইনা আমরা পেয়েছি আমরা উহা অনুসরণ করবো যেটার উপর আমরা পেয়েছি কিছু আবার সময় করে আবার আগে নিয়ে আসবে অর্থ সহজ হয়ে যায় অর্থ কি সহজ হয়ে যায় এই বান্নার তারিউ বরং আমরা অনুসরণ করবো মা উহাকে আলাইহে যার উপর আল ফাইনা আল ওয়াজাদনা লফিউল মাদ্দা লফিউল যার উপর আমরা পেয়েছি আবানা আমাদের বাপদাদাদেরকে যে কাজ করতে আমরা পেয়েছি সেই কাজ করে আমরা অনুসরণ করব আর আল্লাহ যেগুলো নাযিল করেছেন আমরা সেগুলো অনুসরণ করবো না আমরা যেটার উপর আমরা আমাদের বাচ্চাদেরকে পেয়েছি সেটা কি মিন ইবাদাতিল আসনানে মূর্তি পূজা হতে তারপরে ওয়া তাহরিরি সাওয়াইরে এগুলো হারাম করা সায়েবাতুন তারজমা সাওয়ায়ের এটা সত্য আছে আমি তোমাদেরকে বলি এগুলো একটা পঞ্চমী কোথাও এক জায়গায় আছে মনে হয় আমি এখানে অনেক আমার মন সন্তুষ্টের মতো তাহাকে এগুলো এখনো করতে পারি নাই একটা হলো সাওয়ায়ের একটা বাহায়ের বহিরাত্মের জমা বাহায়ের জানি সায়েবাতুনের জমা সাওয়ায়ের জানি তবে এতটুকু মধ্যে আমার মনটা সন্তুষ্ট হয় না আমি আরো অনেক গাড়াগাড়ি করছিলাম পাচ্ছি না তোমরা একটু ভালোভাবে আমি সময় দিতে পারি নাই তোমরা একটু ভালোভাবে তাহাকি করে আমাদের সামনে উপস্থাপন করিও তখন আমরা সবাই দেখতে পারবো
তাহলে ওয়াতাহারিম ওয়া খেয়াল করো, আমরা যে আমাদের যেটার উপর আমরা আমাদের বাচ্চাদেরকে পেয়েছি সেটা কি মিন ইবাদাতিল আসনামে, মূর্তির পূজা হতে, ওয়াতাহারিম সাওয়ায়ের, সাইরাতুল তারজমা সাওয়ায়ের, এখান থেকে অর্থ নিয়েছে উটনি বা উটনি। আর একটু বিশ্লেষণ করলে এটা একটা মানায় মুনাসেবত, সেমনে ওই উটনি বা উটনি মুরাদ, এটা একটা মানায় মুনাসেবতের মেথডে, তো মানায় মুনাসেবতটা তোমরা একটু উদ্ঘাটন করবে। তারপরে ওয়াল বাহায়ের, বহিরাগমন জমা বহায়ের, তো এটা মনে হয় এটা ধরনের হাসির মধ্যে ধরনের দেখছে কিছু সবার মধ্যে, অর্থাৎ ওই তারা তাদের মুক্তির জন্য কিছু মনে হয় ফসল দুধকে জমা করে রাখতো, এবং তারা খেত না, এবং তারা খেত না, তাদের ওই ইয়ারের মূর্তিদের বিশেষ মান্য করে রাখতো, এবং তারা গ্রহণ করতো না, সেগুলো তারা খেত না। এই এখান থেকে বহিরাগ্রহ জমা বাহা যায়, এটা না ভাব একটু করে গেলাম। তারপর তোমরা একটু আর একটু বিশ্লেষণ করো কি বললাম এখন, বলবো মা আলফাইনা আলাইহে আবানা, যেটার উপর আমরা আমাদের বাবা দাদুকে পেয়েছি সেটা কি মিন ইবাদাতিল আসনাম। মানে আমার আরেকটা আমার ব্যক্তিগত অভ্যাস বলে দিই, আমি একটা শব্দকে যতক্ষণ পর্যন্ত ভালোভাবে আগে করে বুঝে দিতে পারবো না তখন মনটা সন্তুষ্ট হয় না। এই জন্য জায়গার মধ্যে আমার এখনো একটু কি রয়ে গেছে, নিজের কাছে অসন্তুষ্ট রয়ে গেছে। তোমরা একটু দুটা শব্দ, একটা সাওয়ায়ের আর একটা বাহায়ের, এই দুটো শব্দ তাহাকে একটু ভালোভাবে করে দিই। তো একটু নিয়ে আমাদেরকে বলবে মিন ইবাদাতিল আসনামে, মূর্তির পূজা হতে, ওয়া তাহরিমি সাওয়ায়ের, সাওয়ায়ের মানে সায়রাতুল জমা সাওয়ায়ের, ওই উটনি তারা যেগুলো খাইতো না, তারা সেগুলো খেত না, ওগুলো হারাম জানতো, এগুলো হারাম করা হতে। তারপরে ওয়াল বাহায়ের, বহিরাতুল তারজমা বাহায়ের, ওই তারাকে মূর্তির উদ্দেশ্যে ওই কোনো পশু দুধকে জমাই করে রাখতো এবং তারা গ্রহণ করতো না। এই সমস্ত কিছু থেকে যেটার উপর আমরা আমাদের বাপ-দাদাদেরকে চেয়েছি আমরা সেগুলি অনুসরণ করবো। আল্লাহ তাআলা বলেছেন, আর এই আসলে আসলে কি আসলে আওয়ালাউ কানা, কোরআন শরীফে আসলে কি আসলে আওয়ালাউ কানা, হামদায়ে ইস্তিফহাম, ওয়াটা ওই আয় হামদায়ে ইস্তিফহামের পরে অনেক সময় ওয়াটি হয়, গায়দা হয়, তাহলে ওয়াটা গায়দা লইতে বা করতে শব্দ আছে, তাহলে এখন হামদায়ে ইস্তিফহামটা আগে এনে যেহেতু যেভাবে মোরা সেভাবে অর্থটা বলে দিচ্ছে আমাদের সবার জন্য। আয়াত তাবিউনাহু ওয়া আয়াত তাবিউনা ইয়াত্তাবিউনা, তারা কি অনুসরণ করবে হুম তাদের বাপ-দাদাদেরকে, ওয়া হামদা ইস্তিফহাম অর্থ করেছে আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন, এটা কি সুন্দর অর্থ করেছে দেখো, মানে আয়াত তাবিউনাহু, তারা কি তাদের বাপ-দাদাদেরকে অনুসরণ করবে, ওয়ালাউ কানা ওয়াতহর দায়রা, যদিও তাদের বাবারা হয় কেমন হয়, লায়া কিলুনা শাইআন, কিছু জানে না, যদিও তাদের বাবারা কিছু জানে না, তারপরেও কি তারা তাদের বাবাদেরকে অনুসরণ করবে? তারপরেও কি তারা বলছে আমরা আমাদের বাবাদের বাপ-দাদাদেরকে যে কাজের উপর পেয়েছি আমরা সেগুলো অনুসরণ করবো। তোমার আমার বাপ-দাদারা যে ধর্ম সম্পর্কে কিছু না জানে, আমার বাপ-দাদারা যে ধর্ম সম্পর্কে ভুল করে থাকে, হ্যাঁ আমরা জানার পরেও কি সেই বন্ধুদের অনুসরণ করবো? এটা তো কোনোদিন হতে পারে না। হ্যাঁ বাপ-দাদাকে অনুসরণ করবে যদি ভালো করে থাকে। লা তাআতা লিমাসিয়াতিন লা তাআতা লিমাহলুকিন ফি মাসিয়াতিল খালিক, কোন সময় আল্লাহর বিরুদ্ধ সারণে কোন সৃষ্টির কি হয় না, অনুসরণ হয় না। তাহলে এখন খেয়াল করো, ওই আচ্ছা আয়াত তাবিউনাহু, তারা কি তাদের বাপ-দাদাদেরকে অনুসরণ করবে, ওয়ালাউ কানা আবাহুম, যদিও বা তাদের বাপ-দাদারা লা ইয়াকিলুনা শাইআন, কোনো কিছু জানে না, মিন আমরিদ দ্বীন ওয়া মিন আমরিদ, কোনো কিছু জানে না, প্রত্যেকে জানে না, মিন আমরিদ দ্বীন, দ্বীনের বিষয় হচ্ছে ওয়ালা ইয়াহতাদুনা ছিল, যদিও বা তারা হেদায়েত নয় ইলাল হককে, সত্যের উপর, যদিও বা তারা কি নয়, সত্যের উপর নয়, ওয়া লাউ কানা আবাহুম, যদিও বা তাদের বাবারা লা ইয়াকিলুনা শাইআন, কোনো কিছু জানে না, মিন আমরিদ দ্বীন, দ্বীনের বিষয় হতে, ওয়ালা ইয়াহতাদুন, এবং তারা হেদায়েত সত্যের উপর নয় ইলাল হককে, মানে তারা সত্যের দিকে তারা হেদায়েত নয়, সত্যের দিকে তারা চলমান নয়, এর ফলেও কি তারা তাদের বাপ-দাদাদেরকে অনুসরণ করবে? ওয়াল হামদাতু লিল ইনকার, ওই আয়াত তাবিউনাহু, যে এরকম অনুসরণ হতে পারে না, এইরকম অনুসরণ হতে পারে না, ওয়াল হামদাতু লিল ইনকার, এইরকম অনুসরণ কি হতে পারে না। ওয়া মাসালু মানা সিফাতু, সুন্দর করে আমাদেরকে সব করে মোটামুটি কোরআনে পাকের
এই আলফাজে মুরাদে ভেনে ভেনে সহজ করে দেখো ওয়ামাসালু আয় সিফাতু এখানে মাসাল মাসাল দৃষ্টান্ত বললে তো হবে না বলে ওয়ামাসালুল লাযিনা আয় সিফাতুল লাযিনা ওই সমস্ত লোকদের গুণাবলী কাফারু যারা কি করেছে বলে করেছে ওয়ামাসালুল লাযিনা কাফারু আয় সিফাতুল লাযিনা কাফারু ওই সমস্ত লোকদের গুণাবলী আচ্ছা মাইয়াদুহুম ইদালওয়া ওই সমস্ত লোকদের গুণাবলী কাফারু যারা কি করেছে যারা কুফরি করেছে তাদের দৃষ্টান্ত আর আল্লাহ এটা সামনে দৃষ্টান্ত দিচ্ছে এখানে শুধু দেখা যাচ্ছে যে শুধু যারা ওই এই কুফরি করে তাদের দৃষ্টান্ত না আবার অনেক সময় কাফেরদেরকে রসুলে এই অনেক সময় নয় এই যারা কুফরি করতে মক্কার কাফের মুশরিক এরা কুফরি করেছে আবার তাদেরকে রসুল হেদায়েতের দিকে আহ্বান করেনি হেদায়েতের দিকে আহ্বান করছে এখানে শুধু কাফেরদের দৃষ্টান্ত দেওয়া হচ্ছে না কাফেরদেরকে রসুলের পাঠ ভালোর দিকে কি করেছে ভালোর দিকে যে আদেশ করেছে হেদায়েত তার চিত্রটার দৃষ্টান্ত দিচ্ছে বলে সেটা দেখা যাচ্ছে যে শুধু তারা কুফরি করেন তাদের দৃষ্টান্ত নয় আবার তিনি তাদেরকে ভালোর দিকে হেদায়েত দেখেছেন তারও দৃষ্টান্ত মানে একসাথে গোড়া চিত্রটার দৃষ্টান্ত এই জন্য এবারের মধ্যে আসলে কাফেরদের সিফত কাফেরদের ছিল কিন্তু পুরো সামনের পুরো আয়াতের মধ্যে আসলে কাফের এবং তাদেরকে আহ্বানকারী দৃষ্টান্ত এই জন্য আমাদের মুফাসসির কি করতেছেন ওয়ামাসালুল লাযিনা কাফারু আই সিফাতুল লাযিনা কাফারু যারা কুফরি করেছে তাদের গুনাহগুলি ওয়ামান এবং ওহার গুনাহগুলি ইয়াদউহুম যারা তাদেরকে আহ্বান করেছে ইলাল হুদা কতটা ক্লিয়ার হয়েছে তাদের দৃষ্টান্ত যিনি তাদেরকে হেদায়েতের দিকে আহ্বান করেছে দৃষ্টান্ত কেমন কামাসালিল্লাহি ওই ব্যক্তির নিয়ে ইয়ানিকু যে আহ্বান যে আওয়াজ করে যে আওয়াজ করে উনি হাদি এই যিনি আওয়াজ করে উনি আমাদের উপরে কথা বলতে হবে কামাসালিল্লাহি ওই ব্যক্তির নিয়ে কামাসালিল্লাহি ওই ব্যক্তির নিয়ে ইয়ানিকু কামানা ইয়াসুতু যিনি আওয়াজ করে বিমা এমন শব্দ দ্বারা লা ইয়াসমাউ যেটা সে শুনে না লা ইয়াসমাউ সে শুনে না সে বলতে ওই যাকে আহ্বান করছে মধু বা যখন দায়ী আছে তো দায়ীর সাথে সাথে মধু নাই আল্লাহই দায়ী আল্লাহ যদি দায়ী হয় তো দায়ীর সাথে সাথে লাভের মধু হিসেবে মধু নাই দায়ীর সাথে সাথে মধু নাই এমনি শুধু দায়ী হতে পারে এমনি দায়ী আমি আহ্বানকারী আমি কাউকে আহ্বান করতে হবে না কতগুলো শব্দ আছে যেগুলো লাভের মধু যেমন ছেলে ভিসা এগুলো একটা সাথে আয়োজন করবে শিক্ষক ছাত্র একটাকে কি করবে আয়োজন করবে স্বামী স্ত্রী একটাকে কি করবে দায়ী মধু থাকতে হবে অবশ্যই দায়ীর সাথে সাথে মধু অবশ্যই আছে এখানে আল্লাহ যে হলেন দায়ী আর জমিরে হুয়া তার মর্দা মধু তার মর্দা কি মধু শব্দ কোথায় বলে মধু শব্দ আল্লাহর সাথে লাভের মধ্যে এখন খেয়াল করো কামাসালিল্লাহি ওই সত্তার দিয়ে ইয়ানিকু যিনি আওয়াজ করে ইয়াসুতু যিনি কি করে আওয়াজ করে মানে আহ্বান করতেছে বিমা এমন শব্দ দ্বারা লা ইয়াসমাউ বিমা এমন শব্দ দ্বারা লা ইয়াসমাউ ওই জমিরে হুয়া জমির যার কি লা ইয়াসমাউ জমিটা মার মফুজে দেবি আই লা ইয়াসমাউহু সেটা ওই মফুজের জমির হযরত তো এটা লা ইয়াস না তো লা ইয়াসমাউ যেটাকে শুনে না দে ইল্লা দুআন ওয়া নিদান শুধু শুনে দে আহ্বানটা দুআন নিদান আলফাজে মুরাদ শুধু আহ্বানটা শুনে বলতে তুমি বলতেছো চলো বলবো চলো বলতেছে ও আওয়াজটা শুনছে কিন্তু চলো তার বুঝে না ঠিক লোক এই কাফেরদেরকে রসুল পাক যেটা আহ্বান করছে তারা শুধু আহ্বানটা শুনে দেবে কিন্তু গরুর মতো আহ্বান কিছু বুঝে নেই কতটা বুঝাই হতে কি সুন্দর করে দেখা দিচ্ছে বিনা ওহার দ্বারা লা ইয়াসমাউ যেটা শুনে না মুদিয়ে ইল্লা তবে শুনে যে কতটুকু দুআন ওয়াইদান শুধু আওয়াজটা আহ্বানটা শুধু আওয়াজটা শুনে দে কি শুনে দে
আমার কানাতে দিলে আমি আওয়াজটা শুনবো না। আচ্ছা পুরো বাচ্চা তোমাদের সামনে এখন যা বলতেছি এখানে যদি 5-6 বছরের ছেলে কতগুলো থাকে তারাও কি আওয়াজটা শুনবে না? আওয়াজটা শুনবে। তোমরা এখান থেকে কিছু বুঝতেছ, ও কি বুঝতেছে? এখন কি আর কোনো তামাশারিক জাতি ওহান নিয়ে মানে ওই আহ্বান কারি নিয়ে ইয়ানি একটু যেগুলো আহ্বান আওয়াজ করে বিমা এমন শব্দ তারা লাইফ যেটা মরিলে শুনে না, আহ্বান কিন্তু শুনে না, ইল্লা তবে শুনে ওয়াও ওরিদা শুধু আওয়াজটা, শুধু আওয়াজটা আই সৌতান শুধু ওই আওয়াজটা শুনে লা ইয়াফহামু মানাহু তার মানে সে বুঝে না, তার মানে সে আই অর্থাৎ হোম তারা হোম তারা মধুরে হোম তারা কাফেররা ফি সামাইল মওইদাতে মওইদা মানে নসিহত উপরে ফি সামাইল মওইদাতে নসিহত শ্রবণের ক্ষেত্রে ওয়াজনে তাদাব্বুরিহা এবং সেটা চিন্তা না করার ক্ষেত্রে এখানে তোমাদের জন্য আছে অনেকে মনোযোগ দিয়ে শোনো না, এটা নিয়ে চিন্তা ভাবনা করো না, বুঝতে থেকে মেয়েরা আসতে থেকে বলে এই জন্য সব কিছু করে রাখা দিচ্ছে। আই হোম কাফেররা ফি সামাইল মওইদাতে ওয়া নসিহত শোনার ক্ষেত্রে ওয়াজনে তাদাব্বুরিহা এবং সেটা চিন্তা ভাবনা না করার ক্ষেত্রে ওয়া আওয়াজ শুনে কিন্তু সেটাকে নিয়ে চিন্তা ভাবনা করে না, বলে এই দুটার ক্ষেত্রে না শুনে না শুনে গরু না শুনে না শুনে গরুর মধ্যে শ্রবণ আছে তাদাব্বুর নাই, আমার মধ্যে শ্রবণ আছে তাদাব্বুর নাই, কাল বাহায় সুন্দর করে দেখা দিচ্ছে। দেখো আই হোম তারা ও আই হোম কাফেররা ফি সামাইল মওইদাতে নসিহত ক্ষেত্রে ওয়াজনে তাদাব্বুরিহা সেটার মধ্যে চিন্তা ভাবনা না করার ক্ষেত্রে কাল বাহায় মহিমাদের জামা বাহায় চতুষ্পদ জন্তু নিয়ে তাসমাউ ওয়াজে চতুষ্পদ জন্তু তাসমাউ সিফত এই কাল বাহায় থেকে সিফত আনছে রে তাসমাউ যে চতুষ্পদ জন্তু শুনে সৌতারাইহা হার মধ্যে তারা বাহায়েমের রাকারের আওয়াজ শুনে ওয়ালা তাফহামুহু কিন্তু আওয়াজটা বুঝে না, আওয়াজটা বুঝে না। কথাটা বুঝা গেছে? আমার রাসূলও তাদেরকে আহ্বান করেছে কিন্তু শুধু আওয়াজটা শুনেছে রে, কিন্তু এটা বুঝে নাই। বুঝে নাই মানে বুঝার চিন্তা তারা করে নাই। তবে হোম এই কাফেররা হোম এই কাফেররা কুমুন কে বলো না বদিন না কুমুন বদিন বকমুন বোবা ওমিউন এগুলো সব আগে গেছে, এগুলো আরো কাজে করে নাই। তাহলে হোম তারা সুমুন বদিন বকমুন বোবা ওমিউন অন্ধ হাহুম সুতরাং তারা লা ইয়াকিলুন তারা বুঝবে না আল মওইদাতা তারা উপদেশকে বুঝবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদাররা কুলু তোমরা খাও মিন তাইয়্যিবাত আই মিন হালালাতি ওয়া মিন তাইয়্যিবাতে মা এই তাইয়্যিবাত ਦਾ মুদাফ এগুলো তাইয়্যিবাত দেয় নাই। তাইয়্যিবাতে মা তাইয়্যিবাতে ওই মা আছে না, মা থেকে এটা রাফত হয়ে গেছে, এগুলো তাইয়্যিবাত জানে না যে এটা তাইয়্যিবাত মানে হালালাত, তাইয়্যিবাত মানে কি হালালাত। তাহলে কুলু তোমরা খাও মিন তাইয়্যিবাতে মা মিন তাইয়্যিবাতে মা ওহার ওই পবিত্রতা হতো, ওই পবিত্র জিনিস হতে রাজাত না ওহার পবিত্র জিনিস হতে মানে ওহার পবিত্র জিনিস হতে রাজাত না যা আমি তোমাদেরকে রিজিক দিয়েছি, যা আমি তোমাদেরকে রিজিক দিয়েছি ওহার পবিত্র জিনিস হতে তোমরা খাও। ওয়াশকুরু এবং তোমরা শুকরিয়া আদায় করো লিল্লাহি আল্লাহর জন্য আলামা ওহার উপর যে আহাল্লা রাখো তিনি তোমাদের জন্য এগুলো কি করে দিয়েছেন, হালাল করে দিয়েছেন, খাওয়ার উপযোগী করে দিয়েছেন। এই জন্য তোমরা কি করো আল্লাহর শুকরিয়া আদায় করো। আমি একটা হাঁচি দিবা গাছে করছে রে, গাছে না ধরলে খাইতাম থেকে খেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করো। এরকম খেয়াল করো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদাররা কুলু তোমরা খাও মিন তাইয়্যিবাতে আই হালালাতে মা ওহার পবিত্রতা হতে রাযাকনাকুম যা আমি তোমাদেরকে রিজিক দিয়েছি। ওয়াশকুরু তোমরা শুকরিয়া আদায় করো লিল্লাহি আল্লাহর জন্য আলামা ওহার উপর আহাল্লালাক ওয়া শুকরিয়া আদায় করতে জানবে না। আমি তোমাদেরকে এমনি করতে বলতেছি না, আমি কিছু তোমাদেরকে দিয়েছি বলেই তোমরা আমার শুকরিয়া আদায় করো। আলামা ওহার উপর ভিত্তি করে যে আহাল্লা আর তিনি কি করেছেন, হালাল করেছেন লাকুম তোমাদের জন্য। কথাটা বোঝা গেছে? ইন কুনতুম নিশ্চয় তোমরা ইয়াহু ওই তাবুদুনার মফুল
তাবুদুনা কি আচ্ছা মফুলকে কি বলছে আগে আনতে দেবি এটা ওই জমিরে মুনসুবে মুত্তাসিল জমিরে মুনসুবে মুনফাসিল জমিরে মুনসুবে মুনফাসিল কি বলছে এটাকে তাবুদু ওয়া তাবুদুনাহু মুত্তাসিল ছিল এটাকে আগে এনে হাসর করতে দেবি আগে এনে কি করতে দে তো আগে যখন আনতে চাইলে আগে যখন নিয়ে আনতে তো এটা মুনফাসিল হয়ে গেছে ওই তুমি ছিল ইয়াহু হয়ে গেছে কিন্তু তুমি নিশ্চয় তোমরা তাবুদুনাহু ইয়াহু তাবুদুনা ওই ইয়াকা নাবুদু ইয়াকা নাবুদু তুমি কিন্তু নিশ্চয় তোমরা তাবুদুনাহু তোমরা তারই ইবাদত করো তোমরা কি করবে এই তো ইন কুনতুম ইয়াহু তাবুদু তোমরা তারই কি করবে ইবাদত করবে ইন কুনতুম নিশ্চয় তোমরা তাবুদুনাহু ইবাদত করে থাকো হে কার তোমরা নিশ্চয় তার ইবাদত করে থাকো ঠিক আছে না আজ তারপর আসো ইন্নামা হাররামা ওয়া ইন্নামা হাররামা ইন্নামা আচ্ছা ইন কুনতুম তাবুদুন যদি তোমরা ও আচ্ছা ইন কুনতুম যদি তোমরা তার কি করে থাকো ইবাদত করে থাকো যদি তোমরা তার ইবাদত করে থাকো তাহলে তোমাদেরকে যা রিজিক আল্লাহ দিয়েছে সেখান থেকে তোমরা হালাল মুরগিকে খাও যদি তোমরা তার ইবাদত করে থাকো ওদের মতো হলো না কিছু নিজের ইচ্ছা মতো কিছুটা হারাম বলবে কিছুটা হালাল বলবে এইরকম না আমি আল্লাহ তোমাদেরকে যা রিজিক হালাল করে দিয়েছি তোমরা যদি তার ইবাদত করে থাকো তাহলে তার দেওয়া হালাল রিজিক গুলো তোমরা হাও নিজের পক্ষ থেকে তোমরা হারাম করে নিতে পারবে না ঠিক আছে না ইন্নামা হাররামা আলাইকুম ইন্নামা নিশ্চয় হাররামা তিনি হারাম করে দিয়েছেন আলাইকুম তোমাদের উপর আল মাইতাতা মৃত প্রাণী ও মৃত জিনিস মৃত প্রাণী তিনি তোমাদের উপর কি ধরে দিয়েছেন হারাম করে দিয়েছেন আয় আওয়া মৃত প্রাণী হারাম করছেন মানে মৃত প্রাণী হাওয়াকে হারাম করছেন ওই মৃত প্রাণী হারাম করছেন মানে মৃত প্রাণী হাওয়াকে আয় আকালাহা তবে এখানে ওয়া মাইয়াতার তাফসীর আনছেন যে আকুলু আর এমনি বলতেছি আমি তো আকালা একানের সাথে মিলে বলতেছি না মৃত প্রাণী বলতে কি বলছেন যে তফসীর করেছেন যে আকলুহা মৃত প্রাণী হাওয়া আল্লাহ মৃত প্রাণী হারাম করছেন মানে মৃত প্রাণী হাওয়া আমি হাওয়া কারণ দূর থেকে আনলাম বলে এর আগে আসলে ওই যেহেতু কথা বলতেছে সেটা নিয়ে কোনোদিন চাইয়ে বাতে তো এখন তার দুপুরকে আনতে হারাম তো হারাম মানে হাওয়া হারাম নেই বলে যেহেতু প্রসঙ্গ হলো হাওয়া না হওয়ার বিষয় প্রসঙ্গ কি এটা আলোচনার ক্ষেত্র কি হাওয়া না হওয়ার বিষয় এই জন্য মুফাসসিররা বলতেছে আমি মাইয়াতা অর্থ করছি আকলুল মাইয়াতে মাইতা হাওয়া ইন্নামা হাররামা নিশ্চয় তিনি আল্লাহ হারাম করেছেন আলাইকুম তোমাদের উপর আল মাইতাতা আয় আকালাহা তো কেন আমি মাইয়াতার তফসীরে আকালাহা কেন নিয়েছি এখানে আবার মুদাফ একটা ও এখানে মাইয়াতার জন্য আমি মুদাফ একটা আনছি কেন মানে আলিফ লাম ওয়াজে মুদাফিলাই করছি কেন আলিফ লাম ওয়াজে মুদাফিলাই করছি কেন বলে ইদাল কালাম কেননা আলোচনা ফিয়ে সেটার বিষয় নিয়ে আলোচনা মৃত নিয়ে নয় মৃত হারাম আলোচনা কোনটা হারাম নয় সেটা নিয়ে কোনটা হাওয়া হালাল নয় সেই বিষয় নিয়ে এই জন্য আমি এখানে মুদাফকে কি করছি মাহাদুফ করছি আলিফ লামে আওয়াজে মুদাফিলাই করছি ইন্নামা নিশ্চয় হাররামা আলাইকুম তিনি তোমাদের উপর হারাম করেছেন আল মাইতাতা আয় আকালাহা ইদাল কালামু নিশ্চয় আলোচনা ফিয়ে হাওয়া আলোচনা কি নিয়ে ফিয়ে মানে দিলা আকল আলোচনা মুন্যতা নিয়ে নয় আলোচনা হাওয়া নিয়ে ওয়াকাদা নিবারে মা বাদাহা ও এরপরে আরো কিছু আসবে এই বিষয়ে তোমরা আকলুল মুদাফকে মাহদুব মানবে অর্থাৎ উহা হারাম বেরোয় হাওয়া হারাম তাহলে ওয়াকাদা নিবারে মা বাদাহা ওয়াকাদা কি বাদাহা যেমন মনে করো উহা হারাম করে একটা প্রাণী মারা গেছে মনে করো গরুটা তো গরু সামটাই আছে না তো সামটাকে আমরা ব্যবহার করতে পারবো তো যদি উহা হারাম হয় তো আগাগোড়ায় হারাম বলে এটা ব্যবহার হারাম না খাওয়া হারাম এটা হারাম দে না যেমন গরু একটা মারা গেছে ঠান্ডাটা হারাই নিয়ে ব্যবহার করে তুমি কি করতে পারবে ব্যবহার করতে পারবে কথাটা বুঝা গেছে ইদাল কালামু ফিহি ওয়া কাদা তামলিবাদে মা বাদাহা এই এখানে তো আছে আকলুল মাইয়াতে এর পরে আরো কয়েকটা আসছে সেখানেও আকলুল মুদাফটা লাগাই
আতরের মুদাফটা লাগাই দিবে এই কথা বলছে তাহলে ইন্নামা হারামা আলাইকুম নিশ্চয় তিনি তোমাদের উপর হারাম করেছেন আল মাইতাতা আয় আকালাহা এটা আকালাহা তাহলে এখানে আল মাইতা আলিফলামের মানে আওয়াজের মুদাফি নাই না এওয়া আলিফলামের আওয়াজের মুদাফি নাই মুদাফি নাইকে হযরত করে দিয়ে তারপর করবে আলিফলাম আছে মানে এখানে মুদাফ বাহাদুর আয় আকালাহা তো কেন আমি এখানে ভাবে চিন্তা করলাম কেন ইদার কালামু ফিহে কেন না কথাবার্তা হলো ফিহে আকল নিয়ে খাবার নিয়ে বইটা নিয়ে নয় খাবার নিয়ে ওয়াকাদা তেমনি ভাবে মা বাদাহা এর পরবর্তীতে যা আসবে এই পরবর্তীতে যা আসবে এগুলো পরে আসতেছে আগে আমাদের মুফাসসিরে একটু ইশারা দিয়ে দিচ্ছে ওহি আসে এগুলো হলো মা ওহা লম তুদাক্কা ও জকিউল মাদারি লম তুদাক্কা যেটাকে জবাই করা হয়নি যেটাকে পবিত্র করা হয়নি এটা ইখতিয়ারি অর্থাৎ শরআন শরীয়ত কর্তৃক যেটাকে শরীয়ত পন্থায় জবাই করার মাধ্যমে যেটাকে পবিত্র করা হয়নি ওয়া সামনে আসবে না যেটা অমাহিল্লা লেগাইদিল্লা যেটা আল্লাহর নাম ব্যতীত অন্য নামে কি করা হয়েছে জবাই করা হয়েছে অর্থাৎ যেটাকে শরীয়ত পন্থায় জবের মাধ্যমে কি করা হয়নি হালাল করা হয়নি সেটা ওহিয়ামা সেটা হলো ওহা লম উদাত্তা যেটাকে কি করা হয়নি হালাল করা হয়নি জটিল মাতা জটিল যেটাকে পবিত্র করা হয়নি শরআন শরীয়ত পন্থায় আমার খেয়াল করো ওয়া উলহিকা বিহা ইহার সাথে সংযুক্ত করা হয়েছে এই ইহার সাথে সংযুক্ত করা হয়েছে ইহার সাথে মানে ওই ওহিয়া মা লাম তুদাক্কা শরআন যেটাকে শরীয়ত পন্থায় জবের মাধ্যমে হালাল করা হয়নি ইহার সাথে সংযুক্ত করা হয়েছে ইহার সাথে সংযুক্ত করা হয়েছে বিসুন্নাহ হাদিসে পাকে কোরআনে পাকে আছে এটা হাদিসে পাকে তার সঙ্গে আরেকটু কিছু বাড়তি করা হয়েছে তাহলে মৌলিকা বিহা ইহার সাথে কি করা হয়েছে ইহা বলতে কোনটা ওহিয়া মালাম তুদাক্কা শরআন যেটাকে শরীয়ত পন্থায় জবের মাধ্যমে কি করা হয় নাই পবিত্র করা হয় নাই হালাল করা হয় নাই তাহলে উহার সাথে সংযুক্ত করা হয়েছে বিসুন্নাহ হাদিসে পাকের মধ্যে কোনটা মা ওহা উবিনা যেটাকে পৃথক করা হয়েছে মিন হাইয়িন জীবিত থেকে ওয়া গরু একটা আছে জবাই করো গরু একটা কি করো বলে এখন 1 কেজি গোশত খাওয়ার জন্য বেশি মনে থাকছে গরুটা যদি জবাই করে ফেলি তবে গরুটা চলে যাবে কি করছে গরুটা জবাই করে নি গরুর পিছনে রান থেকে 1 কেজি 1 কেজি গোশত কি করে নিয়েছে গরুটাকে টেনে দিয়েছে কষ্ট মানে গরু এনে ভাবে আমি খাবো দেবে তো এখন গরুটাকে শক্ত করে ধরে ধরে পিছন থেকে রান থেকে কি করে নিচ্ছে 1 কেজি দুধ নিয়ে একটু ওষুধপত্র লাগা দিচ্ছে আর ঠিক হয়ে যাবে ঠিক আছে না তুমি এখন যেটা নিয়েছ সেটাও হারাম কেন হারাম এটা তো জানোই পরে তার শরীরের পন্থায় গরুটাকে কি করা হয়নি হালাল করা হয়নি এটা হারাম কোথায় বলা হয়েছে হাদিসে পাওয়া এটাকে এখানে সংযুক্ত করা হয়েছে তাহলে এখন খেয়াল করো ওহিকা বিহা ওহিকা ওহিয়া মালাম তুদাক্কা শরআনের সাথে সংযুক্ত করা হয়েছে বিসুন্নাহ হাদিসে পাকের মধ্যে মা ওহা উবিনা আবানা উবিনা বাইনুন পৃথক করা ওই আরে তালাকে বায়না জানাওয়া এই বাইনুন পৃথক করা মা ওহা উবিনা যেটাকে পৃথক করা হয়েছে ওই যেটাকে কি করা হয়েছে পৃথক করা হয়েছে তালাকে বায়নারি যেটাকে পৃথক করা হয়েছে মিন হাইয়িন জীবিত হতে ঠিক আছে না ওয়া খেয়াল করো আচ্ছা ওহুসা মিনহা তবে এই মন্যতা থেকে মিনহা মানে মিনাল মন্যতা এই মিনহা মানে মিনাল মন্যতা থেকে হাত করা হয়েছে আসমকু মাছ মৃত ওয়া পুকুরের মধ্যে মাছ একটা মারা গেছে কিন্তু এখনো ফসে যায় নাই নষ্ট হয়ে যায় নাই খেতে পারবে কথা উঠা গেছে আর এমনি বাজার থেকে ওই মাছগুলো আনি কিন্তু তো অনেক মাছ হাতে কিনতে হয়নি সে আমরা বলি দিই ধরুন আমার ডেঙ্গে বাটা করি ধরুন মরে মানে মাছের করছে দেখুন না এটা অনেকদিন যতদিন হয়তো দেখছে ওই নিয়ে হয়তো দুনিয়াতে নাই এতদিন আর মাছ যেগুলো হয় এখানে তোমরা তারা সমুদ্রের কিনারে মানুষ হয়তো সমুদ্র থেকে ধাক্কা খাইতে পারো কথা বুঝে গেছে কিন্তু আমাদের নদীতে যা দিতে এগুলো অনেক সময় দেখা যাবে যে ওই জেলে অনেক মরে গেছে অনেক ফিরিয়ে গেছে তো এখন খেয়াল করো এইগুলো মাছগুলো মরা খাচ্ছি না ওই মরা মাছ খাচ্ছি না ওহুসা মিনহা এই মন্যতা থেকে কি করা হয়েছে হাত করা হয়েছে আসমকু এই মাছ তারপরে ওয়াল জারাদু পঙ্গভাল
পঙ্গপাল ও পরিমণি তরিয়ে বিদ্যার্থী এগুলো মরে গেলেও তুমি হাইতে পারবে যদি বাইগুলো আমাদের হাওয়ার ব্যবহার এই হারাম জিনিস খাইতে পারবে আমরা হাইনা বলি অনেক কিছু আমরা তো হারাম বলি না অনেক কিছু আমাদের যেমন মনে করে এক একজনের আমাদের এদিকে অনেক কিছু না হওয়ার একটা কি আছে পরিবেশ আছে যেমন আমরা এটা তোমাদেরকে বলে দিচ্ছি যে যেমন তরিয়ে দিল তোমরা আবার এগুলোকে হাই দিবি জিনিস বইল তুমি হাঁটছ না দেবি সরে থাকি বইল না সরে থাকি হারাল না তুমি হাই তুমি হাইছো সরে থাকি হাইু সরে থাকি হাই ভালো শরীরের জন্য ভালো আছে সরে করে হাইু সরে থাকি হাইলে শরীরের জন্য কি আছে ভালো আছে বলে কি জন্য ভালো এটা সরে থাকির কারণে পেশা বাড়ে কথা বুঝেছ সরে থাকি হাইু তোরই সরে থাকি আমি যদি আমার জীবনে একটাও হাই নেই আমি আমার জীবনে একটাও হাই নেই একবার আমার তোমাদের বড় হুজুর কেমনি সরে কত করছে তুমি রান্নাও করছে তোরা হাই আমি হাই নেই কারণ আমার খাবার অভ্যাস নেই আমার খাবার কিনে নি অভ্যাস উনিও খাইয়েছিলেন তারপর আমাদের বাবা উনুন এখানে আমি করেছিল উনি তো আমাদের থাকতেন না ওরা দুজনে বাসন দিতে হচ্ছে রাত্রে ওরা দুজনে খেয়ে আমি ওদের মনে হয় আর ওনাদের সাথে কথা হয় না শুধু ওরা হয়তো হবে আমি আলাদা করে হাই জানি দেখবি তো অনেক আগে ঘটনা ধরে থাকি খাই তারপর আমাদের আরো অনেক কিছু খাবার আছে না যেগুলো হয়তো আমাদের এখানে দেওয়া না থাকার কারণে বা জিনিসটা না থাকার কারণে আমরা খাই না এখন খেয়াল করো এই আচ্ছা ওহুসা মিনহা আস-সামাকু এই ওহুসা মিনহা হাত থেকে মিনহা মানে মিনাল মাইয়াতা মিনহা মানে মিনাল মাইয়াতা থেকে হাত করা হয়েছে আস-সামাকু তাকে ওই তাকে তারপরে ওয়াল জারাদু করি এগুলোকে কি করা হয়েছে ওই পঙ্গপাল করি এগুলোকে পৃথক করা হয়েছে অর্থাৎ এগুলো মারা গেলেও কি আছে হাওয়া লাগে তারপরে ওয়াদ-দামা ইন্নামা হারামা আলাইকুম মাইতাতা ওয়াদ-দামা দামা মানে প্রবাহিত রক্ত এটা অন্য জায়গার মধ্যে প্রবাহিত আসবে আর আদ-দামাল মুসফু হয়ে যাবে আল মুসফু ওয়াদ-দামা মানে আল মুসফুহা মুসফু মানে প্রবাহিত রক্ত হারাম ওয়া ভিতরে যে আছে সেটা হারাম না যেটা বের হয়ে আসে সেটা হারাম দেয় ভিতরে যেটা আছে আমাদের অধিকত্ব হলে তখন এটা বের হয়ে গড়ে বললে রক্ত ভিতরে যেটা আছে সেটা হারাম না যে মাত্র বের হয়ে গড়ায় পড়বে তখন সেটা হবে হারাম ওয়াদ-দামাল মুসফুহা প্রবাহিত রক্ত ওয়াদ-দামাল মুসফুহা প্রবাহিত রক্ত কামা ফিল তাহলে এখানে ওয়াদ-দামা বলে ওয়াদ-দামাল মুসফুহা আল্লাহ বলেছেন রক্ত আমি বলছি ওয়াদ-দামাল মুসফুহা আমি মসফু দিয়ে তাফসীর বললাম না এটা কোথায় বললাম বলে কামা ফিল আনাম যেভাবে সূরা আনামের মধ্যে আছে আনাম মানে আবার এটা সূরা আনাম ওই আনাম মানে কি সূরা বলে কামা ফিল আনাম যেভাবে অর্থাৎ অন্য আয়াত দিয়ে এই আয়াতের কি করা হচ্ছে তাফসীর তোমাদের কোনো আয়াত এক আয়াতের মধ্যে আজমানি আছে আরেক আয়াতের মধ্যে ওয়ালা তাকরাবু সালাতা ওয়া আনতুম সুকারা এই ওয়ালা তাকরাবু সালাতা ওয়া আনতুম সুকারা ওয়ালা তাকরাবু সালাতা তোমরা নামাজ পড়িও এটা বলতে পারবে বা ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির সালাত হারাম না এটা বলতে পারবে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির সালাত হারাম নয় এটা বলতে পারবে কেন বলতে পারবে না যেহেতু অন্য আয়াতের মধ্যে হারাম আছে তবে যেটার মধ্যে বিস্তারিত আছে সেটা দিয়ে তার কি করতে হবে তাফসীর করতে হবে খেয়াল করো ওয়াদ-দামাল মুসফুহা কামা ফিল আনআম যেমন সূরা আনআম ওয়ালাহমাল খিনজির ওয়া সুবরের গোশত ওয়ালাহমাল খিনজির সুবরের গোশত কি বলা হয়েছে ওয়া সুবরের গোশত আল্লাহ তোমাদের উপর হারাম করে দিয়েছে লাহমাল খিনজির তো সুবরের গোশত হারাম করতে তাহলে সুবর নড়া খাইতে পারবে না ওই সুবরের গোশত হারাম করতে তাহলে সুবরের মগজ খাইতে পারবো সুবরের দিব্বাও খাইতে পারবো নড়াও হাইতে পারবে এটা আমি বলতে চাই ওয়ালা আমাল হিন্দি সুন্দর বুঝতে আরাম করেছে বলে খেয়াল করো হুসাল্লাহামু ওয়া হুসাল্লাহামু মুস্তকে খাস করা হয়েছে লিআন্নাহু মুদামুল মকসুদ যেহেতু ওয়া আমরা গরুর মধ্যে গরু বুঝতে বলি না গরু বুঝতে বলি যেহেতু মুদামুল মকসুদ বড় উদ্দেশ্য বুঝত এই জন্য আল্লাহ বুঝতের কথা বলছেন যে ওয়া একটা পশুর মধ্যে আমাদের বড় উদ্দেশ্য কি আমরা গরু কিন্তু নড়া হওয়ার জন্য না গুস্ত হওয়ার জন্য তো নড়া হয় কি তার হিসেবে এটা কি হিসেবে তার হিসেবে ও আপনার সময় গিয়ে নড়ার জন্য গরু কিনছো না গুস্তের জন্য কিনছো আর তোমার ছেলে মেয়ে নিজের বিয়েতে গরু কিনছো নড়ার জন্য না গুস্তের জন্য তো নড়ার বানান আসেন এটা কি বলে গরু ইন্দ্রিয়ের মধ্যে এই সমস্ত পশুর মধ্যে তো মূল হলো
মূল মকসুদ বড় উদ্দেশ্য যদি বুঝতো ওইগুলো তাকে তবান এই জন্য আল্লাহ মহামূল উদ্দেশ্য করতে হবে মানে মহামূলটা থাকবে মূল মকসদ হিসেবে আর গুলো থাকবে তার হিসেবে মানে বুঝতে যেমন হারাম ওইগুলো হারাম খেয়াল করো এই হুসান লাহামু পুস্তকে হাত করা হয়েছে লিয়ান্নাহু কেননা সেটা মূল মকসুদে সেটা অনেক বড় উদ্দেশ্য ওয়াগাইরুহু আর মুস্তাসারা যা আছে এই ওয়াগাইরুহু মানে গায়রুল লাহাম মুস্তাসারা যা আছে এগুলো কবুল্লাহু তাবাউ আর জামা তাবাউল্লাহু এগুলো হলো তার অনুগামী তার যে মুস্তের অনুগামী মুস্তের কি এই মজবুর আসবে তারে আসবে না এই মজবুর আসবে তারে আসবে না ওয়া তারে এখানে রয়ে গেছে নি মজবুর মাথায় ঘুষে গেছে হবে তারে কোথায় আছে মজবুর সাথে সাথে বলো না তারে কোথায় থাকে ওয়ামা উহিল্লা বিহি ওয়ামা উহাও হারাম করা হয়েছে ওয়ামা উহাও হারাম করা হয়েছে উহিল্লা বিহি যেটাকে জবাই করা হয়েছে এমনি উহিল্লার শব্দের মায়া বলবে তাহলে আমরা সাদা হিসাব কথা বলিনি মহাবারা অর্থ বলিনি ওয়ামা উহা হারাম করা হয়েছে উহিল্লা বিহি যেটাকে জবাই করা হয়েছে লেগাইলিল্লাহ যেটাকে জবাই করা হয়েছে আল্লাহর নাম ব্যতীত অন্য নামে ওরা জবাই করত বিসমিল্লাহ ওয়াল উয্যা বিসমিল্লাহ ওয়াল উয্যা আরো আওয়াজ করতো এজন্য উহিল্লা মানে কোনো আসলে জবাই করা না উহিল্লা মানে চিৎকার করা তারা এই কাফেররা ওই জবাই করার সময় তাদের নামে মুক্তির নামে বিসমিল্লাহ ওয়াল উয্যা বলতে পুরা সবাই হাজার হাজার মানুষ সবাই চিল্লাইতো সবাই চিন্তাইতো এই জন্য হয়ে গেছিল উহিল্লা মানে এহরাল মানে চিৎকার করা কিন্তু মামা উহিল্লা এটা মহাবরা অঞ্চলে তাদের উহিল্লা তাদের ব্যবহৃত অঞ্চলে এই সময় তারা জবাই করার সময় চিৎকার করতে দেয় এই চিৎকার শব্দ দিয়ে টানতে দেয় কিন্তু মামা এটা আরবের মহাবরা আরবে কি মহাবরা কিন্তু মামা এবং উহা হারাম করা হয়েছে উহিল্লা বিহি যেটার সাথে চিৎকার করা হয়েছে মানে যেটা জবাই করা হয়েছে আল্লাহর নাম ব্যতীত অন্য নামে আই বিহা যেটা জবাই করা হয়েছে আলা ইসমে গায়রিহি আল্লাহর নাম ব্যতীত অন্য নামে আলা ইসমে গায়রিহি তাআলা ওয়াল ইহলালু রাফুস সাউত ওয়াল ইহলালু রাফুস ওয়াল ইহলালু রাফুস সাউত আওয়াজকে বড় করা ওয়া কানু ইয়ারফাউনাহু তারা আওয়াজকে বড় করতে ইনদা জবহে লিআলিহাতিহিম তাদের খবরের জন্য তারা বুঝা গেছে ফামান উদু তাররা এই সমস্ত জিনিসগুলোকে কি বলা হয়েছে হারাম করা হয়েছে ফামান উদু তাররা মা দাহরা দরদুন ঈদ তাররা উদু তুররা ফামান উদু তুররা উদু তুরিরা উদু তুরিরা ছিল দেরি উদু তুরিরা তাহলে ফামান উদু তুররা এটা আসলে তাফসীর তোয়া হয়ে গেছে রে ফামান উদু তুররা যাকে বাধ্য করা হয়েছে এই ফামান উদু তুররা যাকে বাধ্য করা হয়েছে আই আল জাতু লজুল মাতা যাকে বাধ্য করা হয়েছে যাকে বাধ্য করে আবশ্যক করেছে আজ জরুরতে প্রয়োজনে ফামান উদু তুররা যাকে বাধ্য করা হয়েছে আই আল জাতু লজুল ফেল আল জাতু যাকে কি করেছে ও আল জাত মানে আল জাত ছিল দেবী লজুল মাতা লাম জিম হামজা তো আল জাত হুনা তুমি দেখো না আল জাত হুনি মানে ফামান উদু তুররা যাকে বাধ্য করা হয়েছে আই আল জাতু যাকে কি করা হয়েছে যাকে আবশ্যক করা হয়েছে যাকে আবশ্যক করেছে না ফাইল আছে যাকে আবশ্যক করেছে আর জরুরাতু প্রয়োজনে যাকে কি করেছে আবশ্যক ফামান উদু তুররা মানে আই আল জাতু জরুরাতু যাকে জরুরতে কি করেছে আবশ্যক করেছে কিসের জন্য আবশ্যক করেছে এরা করে সারিয়ে কোনো কিছু হাওয়া দিতে মিম্মা ওহা থেকে গুফিরা দাম উল্লেখ করা হয়েছে দাম উল্লেখ করা হয়েছে এখান থেকে কিছু হাওয়াই যাকে আবশ্যক করেছে যাকে কি করেছে আবশ্যক করেছে ফাটা রাহু কত করে সে গিয়েছে এসে একদম সে বাধ্য হয়ে গেছে বাধ্য হয়ে যাওয়ার পর সে খেয়েছে ঠিক আছে না ওই ফালা ইসমা আড়াইলে পরে আসবে তার জন্য কোনো গুণা নাই এটা পরে আসবে তো এরপরে তুমি দায়রা বাগিন ওয়া যে যাকে ওইগুলো হওয়ার জন্য আবশ্যক করেছে যাকে ওইগুলো হওয়ার জন্য কি করেছে এমত অবস্থায় গায়রা বাগিন হাল এমত অবস্থায় সে বাগিন ওই মানে বাগি হাইতে পারবে না গায়রা বাগিন এটা আসলে বাগিন ছিল দেবী গায়রা বাগিন এমন অবস্থা সে আশ্চর্যহীন
বাগিন মানে কি রাষ্ট্রদ্রোহী গায়রা বাগিন সে বাগিন ওই আই হারিদিন আলাল মুসলিমিন হারিদিন আলাল মুসলিমিন মুসলমানের উপর এটা বের করে বলবে এটা হারিদের সেলাম থেকে আলা হারিদের সেলাম থেকে কি এটা মুসলমানের উপর বের হইবে মানে মুসলমানের উপর ছড়াও হইবে মুসলমানের উপর বের হয় মানে মুসলমানের উপর কি হইবে ছড়াও হইবে মানে রাষ্ট্রদ্রোহী এই দেখো বাগিনের অত্যন্ত দেখো খালিদিন আলাল মুসলিমিন এটা মুসলমানদের উপর কি হয় ছড়াও হয় মানে রাষ্ট্রদ্রোহী বিরোধী তাহলে দায়রা বাগিন এমন অবস্থায় সে কি হবে না রাষ্ট্রদ্রোহী হবে না হারিদিন আলাল মুসলিমিন মুসলমানের উপর ছড়াও হইবে সেরকম হবে না ওয়ালা আদিন ছিল দেবী সীমালঙ্ঘনকারীও হবে না সীমালঙ্ঘনকারীও এটা তারা মুরাদ কই গাড়ি ডাকাত ওয়ালা আদিন ওয়ালা আদিন ছিল না দাদিন সীমালঙ্ঘনকারীও হবে না আই মুতাআদ্দিন ওয়া মুতাআদ্দিন আলাইহিম তাদের উপর সীমালঙ্ঘনকারী ও তাদের উপর কি মুতাআদ্দিন তাদের উপর জুলুমকারী তাদের মুতাআদ্দিন তাদের উপর অত্যাচারকারী ব্যাপারটি মুতাআদ্দিন মাদা আইন ডাল এগার করে ওয়ালা আদিন মাদা হলো আইন ডালিয়া আদিন ছিল যারা আদিন তারা সীমালঙ্ঘনকারী হবে না আই মুতাআদ্দিন আলাইহিম মুসলমানের উপর কি হবে না জুলুমকারী অত্যাচারকারী হবে না এটা মাদা হলো আইন ডাল ব্যাপারটি রাস্তা কাটার মাধ্যমে রাস্তা কাটা মানে এটা মুহাওয়ারা রাস্তা কাটা মানে কি এটা মনে রাখবে এটা আবার রাস্তা কাটা মানে রাস্তা কাটা আইনে মানে আগে হবে না এগুলো আরবের প্রচলন এগুলো আরবের কি মালাটা দায়ী মানে নতুন ডান হাতে মালিক হয়ে যাবে মানে কি গোলাম ডান হাতে মালিক হয়ে যাবে মানে কি এবার তুমি ডান হাতে মালিক হয়ে যাওয়ার থেকে করলে হবে এটা হলো আরবের প্রচলন মুতাআদ্দিন তো আচ্ছা সেরকম মুতাআদ্দিন এটা কোন বাদ করবে বাবা তাফাউল এই বাবা তাফাউল করবে ঠিক আছে মাশাআল্লাহ এই মুতাআদ্দিন আইন ডাল ইয়া করো আইন ডাল ইয়া বাবা এটা একটা হলো জুড়ান এমনি মাতা আইন আদুন না আদুন আর নাম কলমার মধ্যে ওয়ারিয়া প্রায় হাম্মা প্রায় কি হাম্মা না ওয়াই আইন ডাল ওয়া করো বারে তাফাউল ঠিক আছে মাশাআল্লাহ আমি আমার ব্যাখ্যা হয়ে গেছে তাহলে ওয়া আদি এটা হলো আইন ডাল ইয়া ওটার মাদাও আইন ডাল ইয়া তাহলে ওয়ালা আদি ওয়াসিনা রঙ্গনকারী হবে না আই মুতাআদ্দিন ছিল মানে তার জুলুমকারী হবে না আলাইহিম তাদের উপর ব্যাপতি তরিকে কিসের মাধ্যমে রাস্তা কাটার মাধ্যমে মানে ডাকা নয় ওয়া তারাবিনী রাষ্ট্রদ্রোহীও নয় ডাকাতও নয় তারা যদি এখন ওয়া প্রয়োজনে যদি তাদেরকে আবশ্যক করে ফেলে ওগুলো হওয়ার জন্য ওরা প্রয়োজনে যদি তাদেরকে ওগুলো হওয়ার জন্য আবশ্যক করে ফেলে এমন অবস্থায় রাষ্ট্রদ্রোহীও নয় তাদের উপরে খাওয়াটা তাদের উপর গুণা নয় নিশ্চয় আল্লাহ তাআলা গফুরুন আল্লাহ ক্ষমাশীল লিআউলিয়াইহি তার অনুগতদের জন্য আল্লাহ ক্ষমাশীল তার অনুগতদের জন্য রহিমুন দয়াবান বিআহলি তাআতিহি তার ইবাদতকারীদের জন্য বিআহলি তাআতিহি তার ইবাদতকারীদের জন্য ওয়া খেয়াল করো ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা গফুরুন ক্ষমাশীল লিআউলিয়াইহি তার অনুগতদের জন্য রহিমুন আল্লাহ দয়াবান বিআহলি তাআতিহি তার তাদের জন্য তার আহলে ইবাদতকারীদের জন্য হাইসু যেহেতু ওয়াসালাহুম ফি দাওয়া এবং গহিনের ব্যাখ্যা ছিল আল্লাহ দয়াবান তার যারা ইবাদতকারী তাদের জন্য দয়াবান দয়াবানটা কি বেতন হাইসু যেহেতু ওয়াসালাহু আল্লাহ তাদের জন্য ওয়াসাত করে দিয়েছে ফি যালিকা উহার মধ্যে মানে ওয়াইল হাওয়া হারাম কিন্তু প্রয়োজন হয়ে গেলে ও আল্লাহ যে এটা বলছেন কখনো হাইতে পারবে না
কখনো হাইতে তাহলে আমরা যেহেতু প্রয়োজনের সময় হাইতে পারতাম না। এখন মনে করো কেউ এক জায়গার মধ্যে কোনো হানা পাচ্ছে না, শুধু করে বুঝতে পারছে, তাহলে প্রয়োজন সাথে হাইতে পারবে না। এটা আল্লাহর পক্ষ থেকে ওয়াসাআত না, এটা আল্লাহর পক্ষ থেকে কি ওয়াসাআত। তাহলে হাইফু যেহেতু ওয়াসাআলাহু, আল্লাহ তাদের জন্য ওয়াসাআত করে দিয়েছেন ফি যালিকা ওয়াহার মধ্যে। তো ওয়াহারাজাল বাগি, ওয়াহারাজাল বাগি, ওয়াহারাজাল বাগি ওয়ালা আদি, এই ওয়াহারাজাল বাগি। আচ্ছা ওয়াহার রাজা বলো, ওয়াহার রাজা আল্লাহ বের করে দিয়েছেন। ওয়াহার রাজা বলো, আল্লাহ কি করে দিয়েছেন? এই ওয়াহার রাজা আল্লাহ বের করে, এটা মুতাকিবুল সুন্দর হচ্ছে হারাত কি, তুমি ওয়াহারাজাল বাগিয়া এটা কোরআন, ওয়াহারাজাল বাগিয়া ইসলামুল কুস, ইসলামুল কুস, ওয়াহারাজাল বাগিয়া, এটা তুমি বাগিদেরকে বের করে দিয়েছেন। তারপরে ওয়াল আদিয়া, এই ওয়াল আদিয়া আদিদেরকে বের করে দিয়েছেন। ওয়াল ওয়ুলহিকু বিহিমা, এবং উভয়ের সাথে সংযুক্ত করেছেন কুল্লা আসি, কুল্লা অথবা ওয়াহারাজাল বাগিয়া ওয়াল আদিয়া, ঠিক আছে না? তুমি দেখে তারপরে ওয়ুলহিকু না বলে লাহিকা ইয়ালহাকু মুতলাক নিয়ে বলতে পারবে। ওয়ালহাকু বিহিমা, উভয়ের সাথে যুক্ত হবে কুল্লু আসিন, আসিন ছিল যদি কুল্লু আসিন, প্রত্যেক আসি বেসবরিহি, তার সফরের মধ্যে, তার সফরের মধ্যে, তার সফরের মধ্যে আসি মানে এই সফরের আসি, সফর আসি মানে হারা বিশ্বে সফর করা, সফরে আসি মানে কি কক্সবাজার গেছে রে, এখানে সে মহিলাকে সাথে জানা করে সময় সময় কক্সবাজারকে জানা করার জন্য, এটা সফরে যা হবে, সফরে আসি না, সফরে আসি। ওয়া এমনি একজন মানুষ সফরে গেছে, কোনো খাওয়া জন্য কিছু খাচ্ছে না, সুগরে বুঝতে পাইছে, ওর সাথে খাইতে পারতেছে কিনা, কিন্তু ওই গায়ে পারবে না, ওই বাগি আদি এরা পারবে না। এবং যারা কি করে ওই সফরে আসি, সফরে আসি খারাপ উদ্দেশ্যে সফর করে, এজন্য বলছে ওয়ালহাকু বিহিমা। আবার এটা আছে, এটা স্বাধীনতার মধ্যে আমাদের মধ্যে সফরে বালাইর জন্য হোক খারাপের জন্য হোক, সফরের হুকুম বরাবর থাকবে, সফরের হুকুম কি থাকবে? বরাবর থাকবে। উভয়ের সাথে যুক্ত হবে কুল্লু আসিন, প্রত্যেক আসি বেসবরিহি, যে তার সফরের মধ্যে আসি, যে তার সফরের মধ্যে আসি। কাল আবেগ, কাল আবেগ যেমন ফেরাতক কুরআন, ও মুনির থেকে, এই মুনির থেকে গোড়ানের টা পালিয়ে কক্সবাজার চলে গেছে, এখানে হাওয়ার জন্য কিছু পাচ্ছে না, সুগরে বুঝতে পারছে, এটা এমন সফর যে সফরটা হলো সফরে আসি, কারণ মুনির থেকে ওরা পালিয়ে যাওয়াটা গোলামের জন্য শরীয়ত পত্রিক কি নাই, অনুমোদন নাই। তবে এখন চার করা হবে হাকু বিহিমা, উভয়ের সাথে যুক্ত হবে কুল্লু আসিন, প্রত্যেক আসি বেসবরিহি, যা সফরের মধ্যে। কাল আবেগ, কাল কি আবেগ যেমন কি ফেরাতক গোলাম, ওয়াল মাক্কাস, ওয়াল মাক্কাস, মাক্কাস মানে যে ওই যারা ব্যবসায়ী, ব্যবসায়ীদের থেকে যে জুলুম করে কিনিয়ে নে, উসর নিয়ে নে, ওই ব্যবসায়ীদের থেকে যারা জুলুম করে কিনে উসর নিয়ে নে, ব্যবসায়ীদের থেকে রাস্তার মধ্যে আশের থাকে না, ওই তোমরা কি আমি তো বেশ কিসের মধ্যে সরকার সরকার দেখায় আশের থাকে কিনা সরকারের পক্ষ থেকে একজন নিজে এখন আশের সাথে নিজের কিসেতে আসেন সেদে সরকারি উসর গুলো আরেকজন থেকে জুলুম করে করে নিয়ে দেয়, এদেরকে বলা হয় মাক্কাস, এদেরকে বলা হয় মাক্কাস। এটার সাথে যুক্ত করা হবে কুল্লু আসিন বেসবরিহি, প্রত্যেক আসি নিজের সফরের মধ্যে, তাহলে আবেগ যেমন ফেরাতক গোলাম, ওয়াল মাক্কাস যে জুলুম করে কি করে, এই যে জুলুম করে ফেরাদাই করে, হারা ইহিব্বু লাহুম, সুতরাং তাদের জন্য হালাল হবে না কুল্লু শাইইন, প্রত্যেক বস্তু মিন যালিকা, ওয়াহা থেকে প্রত্যেক বস্তু তাদের জন্য কি হবে না, হালাল হবে না। মা লাম ইয়াতুবু, যতক্ষণ তারা কি করবে না, তওবা করবে না। ওয়া আলাইহি শাফি, ওয়া আলাইহি আরেকটা ইমাম শাফি, এটা বুঝা গেছে ইমাম শাফির মতে, তারা অর্থাৎ আমাদের হানাফির মতে নয়, যেহেতু আমাদের হানাফির মতে সবর কি হোক, খায়র হোক, হাফি হোক, কি হোক, ইন্নাল্লাযীনা নিশ্চয়, হ্যাঁ আবার ওয়াজার করো, আবার ওগুলো আসবে গায়রা বাদিন ওয়ালা আদিন, এটা তো কমসে কঠি এগুলো ঠিক আছে, কিন্তু ওইটা এখানে বলছে যারা সফরে আসি থাকবে, মানে যুক্ত করছে রে গাড়ি, এগুলোর সাথে যুক্ত করছে রে সাহাবীর মতে, আমাদের মতে নয়। যেটা গায়রা বাদিন ওয়ালা আদিন, যেটা কোরআনে কাজে আছে, এটা এখন জায়গায় বহাল থাকবে আমাদের মতে।
এখন আসো ইন্নাল্লাযীনা নিশ্চয়ই সমস্ত লোকেরা ইয়াকতুমুনা যারা কুফর করে মা ওয়া আনজালাল্লাহু যা আল্লাহ অবতীর্ণ করেছেন মিনাল কিতাবে কিতাব হতে আল মুস্তামিলু যেটা অন্তর্ভুক্তকারী আলা এটা অন্তর্ভুক্ত হয় আলা নাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নাতের উপর কথা বুঝা গেছে আবার দেখো ইন্নাল্লাযীনা নিশ্চয়ই সমস্ত লোকেরা ইয়াকতুমুনা যারা কুফর করে মা ওয়া আনজালাল্লাহু যা আল্লাহ অবতীর্ণ করেছেন মিনাল কিতাবে কিতাব হতে আল মুস্তামিল যেটা অন্তর্ভুক্ত হয় আলা নাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহুম ওয়াই এই যে সমস্ত কিতাব যেগুলো রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতের উপর মুস্তামিল এইগুলো তারা গোপন করে কারা ওহুম তারা হলো আল ইয়াহুদ ওয়ায়াস্তারুনা এবং তারা ক্রয় করে বিহি ওগুলোর বিনিময়ে সামানান কালিলা সামান্য মাল মিনাত দুনিয়া হতে ইয়াহুদুনাহু তারা সেগুলোকে গ্রহণ করে বদলাহু ওই কিতাবের বদলায় সেগুলোকে তারা গ্রহণ করে তাদের থেকে গ্রহণ করে মিন সাফালাতিহি সাহাবের বহুবচন সাফালা ও তাদের থেকে নিষেধ দেবে হুজুররা নইলে কাদের থেকে নিজেদের থেকে হুজুররা বুঝাচ্ছে কাদের থেকে আর আমাদের বর্তমানেও দেখবে অনেক হুজুর আছে আমাদের আকায় পুণ্য হয়তো কিন্তু টাকার জন্য এমন নিজে নেমে দেয় অনেক সময় নিচু ব্যক্তিদেরকে পর্যন্ত ওই পেশাওয়ালা লট বট ফরাকপুর মদপুর বা লাহুর ওদেরকে পর্যন্ত কুসামুদ করে নাম ভর্তি মারে এটি হুকুম আর বড় তাদেরকে যারা দিয়ে বাড়ি যাওয়া দরকার এদেরকে আমরা থামছি এদেরকে আমরা বড় বড় দেখাই এই শয়তান সরা ফুল দেখা ফুল উঠে উঠারিস না উঠে তো যারা দিয়ে যেতে হবে ধরে তো ধরো উঠে কিছু পাওয়ার জন্য উঠে আমরা কি করে কুসামো করে তারা সেগুলোকে গ্রহণ করে বদলাহু ওই কিতাবের বদলায় মিন সাফারাতিহিম তাদের থেকে নিচুওয়ালাদের থেকে ফালা ইউহিলুনাহু ওয়া তারা এগুলো করে এই কিতাবকে যে আয়াত রাসূল পাকের শানের উপরে এগুলোকে গ্রহণ করে সে দাহের করে না এই ফালা ইউহিলুনাহু সেটাকে তারা দাহের করে না খাউফা ফাউতিহি ওয়া খাউফা ফাউতিহি মানে তাদের তাদের উপর যা আছে সেটা ফৌত হয়ে যাওয়ার পরে তাদের কাছে সিয়াদর নেতৃত্ব দেওয়া যা আছে এগুলো ফৌত হয়ে যাওয়ার পরে উহা ফৌত হয়ে যাওয়ার পরে আলাইহিম যা তাদের উপর আছে উহা ফৌত হয়ে যাওয়ার পরে আলাইহিম যা তাদের উপর আছে উলাইকা ওই সমস্ত লোকেরা মা ইয়াকুলুনা যা তারা হাই ফি বুতুনিহিম ওয়া মা তারা হাই না উলাইকা ওই সমস্ত লোকেরা মা ইয়াকুলুনা তারা হাই না ফি বুতুনিহিম ওয়া এই টাকাগুলো নিয়ে গুছাইয়ে কোরআনের আয়াত মিটাইয়ে তোমরার আয়াত মিটিয়ে টাকাগুলো নিয়ে এগুলো খাচ্ছে না নিজের পেটেও দে নিজের স্ত্রীর পেটেও দে নিজের ছেলে মেয়ের পেটেও দে উলাইকা ওই সমস্ত লোকেরা মা ইয়াকুলুনা তারা হাই না ফি বুতুনিহিম তাদের পেটে ইল্লান নারা বিহাইয়ে আগুন লিআন্নাহা ওয়া কেননা ওয়া এই আগুন হাই কেন বলেন লিআন্নাহা কেননা আগুনের গায়ে হলো মাআলুহুম মা দাহল আউরুন প্রত্যাবর্তনের স্থল মাআলুহুম মানে আইমাদিহুম বলে আগুনে হলো তাদের প্রত্যাবর্তনের স্থল অর্থাৎ এই হাওয়ার কারণে তাদের কোথায় জাহান্নামে ওদেরকে টাকা হাইলো না আগুন হাইলো এই জন্য বলছেন লিআন্নাহা কেননা আগুনে হলো মাআলুহুম মা দাহল আউরুন ওই তোমরা পড়াইবে এটা আউর আছে না আউর প্রত্যাবর্তনের স্থল মাআলুহুম তাদের প্রত্যাবর্তনের স্থল ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু আল্লাহ তাদের সাথে কথা বলবেন না ওয়াল কিয়ামত দিবসে গাদাবান আলাইহিম তাদের উপর সন্তুষ্ট হলে ওয়ালা ইউযাক্কিহিম তাদেরকে পবিত্র করবেন না আইয়ুতাহহিরুহু মিন দনসিল যুনুবে গুনার কি হতে অপবিত্রতা হতে ওয়ালাহুম তাদের জন্য রয়েছে আযাবুন এমন আযাব আলিমুন আই মুলিমুন হে কষ্টদায়ক হুয়ান নার সেটা হলো জাহান্নাম প্রত্যেকের সাক্ষী আল্লাহ মোটামুটি আল্লাহ এটা আমাদের আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ চলবে